আশ্রম আছে যেখানে বয়স্ক পুরুষদের নিয়ে একটা প্রেরণা সোশ্যাল ফাউন্ডেশন নামে একটা নতুন সংস্থার উদ্যোগ নিয়েছেন। ওরা তখনই আমাদের কাছেও একটা অ্যাপ্লিকেশন করেছেন। যখন আমরা টাকাটা স্যাংশন দিয়েছি, ওরা চেক কিছু দেয়নি। তো যখন আমরা এটা স্যাংশন দিয়েছি তখন ওই জায়গা থেকে আমাদের ট্যাক্স কালেক্ট করে কালেক্টর নারায়ণ দাস, ও কী করেছে, ওদেরকে 5,000 দিয়ে ওই প্রেরণা ফাউন্ডেশনকে উনি 25,000 টাকা দিয়েছেন এবং সেটারও রিসিপ্ট মানি আমাদেরকে আছে। আপনারা যদি দেখতে চান আপনারা দেখতে পারেন। এবং আমি এসে সঙ্গে সঙ্গে ওর মোবাইল থেকে ওই জায়গার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। এবং আপনারা যদি সন্দেহ থাকে যে ও দিয়েছে কিনা আপনারা ওইখানে যেতে পারেন, গিয়ে আপনারা দেখতে পারেন। ওই দিকের কন্ডিশন খুবই খারাপ, যেখানে কয়েকজন বৃদ্ধ লোক আছেন। তো তার জন্যই ও এই সাহায্যটা করেছেন এবং আমার কাছে এসে বলছেন যে ম্যাডাম, এটা আপনাকে না জেনে জানিয়ে আমি করে ফেলেছি, এটার জন্য অত্যন্ত সরি, দুঃখিত আমি, কিন্তু আমি ওইখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তো বারবার তো পৌরসভা থেকে এতটা বড় অ্যামাউন্ট দেওয়া সম্ভব হবে না। ওই দিকের যে বৃদ্ধাশ্রমটা আছে ওইখানে অনেকেই সাহায্য করেন, কিন্তু বক্সনগর যেটা আছে এটার সাহায্যের জন্য সেই রকম কেউ নেই, তার জন্য ও এই কাজটা করেছে। আমি যথারীতি এটা দেখে আমি ডেপুটি সিওর কাছে একটা আবেদন করেছি যে ওর বিরুদ্ধে অ্যাকশন নিন, কি কেন করেছে। সঙ্গে সঙ্গে উনি শোকজ দিয়েছেন আমাকে বলেছে, এবং ওরা এনে আমাকে যথারীতি সব কিছু দেখিয়েছে যে সত্যি ও দিয়েছে ওইখানে টাকাটা আমাদের পৌরসভার কেউ মানে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যেটা আপনারা দেখে আসছেন যে একাত্মা ত্রিপুরা যে চ্যানেলটা চালাচ্ছে যে ছেলেটা, একটা ইউটিউব চ্যানেল ইউজ করে আমাকে বদনাম করার জন্য, আমাদের সরকারকে বদনাম করার জন্য ও পুরাপুরিভাবে ওতপ্রোতভাবে এভাবে জড়িত হয়েছে যে পৌরসভাটাকে কিভাবে বদনাম করা যায়। ও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে টাকা চাইছে, যে এরকম করে আরটিআই দিয়ে ও রিপোর্ট কালেক্ট করছে, এবং আমাদেরকে কিভাবে বদনাম করা যায়, আমাদের সরকারকে কিভাবে বদনাম করা যায়, সেটাই ওর প্রথম চেষ্টা রয়েছে। তো আমি আমাদের সরকারকে যাতে যারা কালিমা লিপ্ত করছে তাদেরকে ধিক্কার জানাই, এবং আমাদের সরকারের যাতে কোনো দিক দিয়ে আমাদের যে সরকারের যে উদ্দেশ্য সেটা আমাদের সেই লক্ষ্য আমাদের থাকবে, যাতে আমরা সরকারের হয়ে আমরা কাজ করে যাই। এবং আপনারা দেখেছেন যে কাউন্সিলররা যারা এসেছে, আপনি প্রথম বলেছিলেন কাউন্সিলর একটা এখানে একটু যারা এখানে কাউন্সিলররা এখানে ওই দিনকার যে ঘটনাটা ঘটালো, আমরা শুনছি অনেকের নাকি বিপিএল, কেউ পরিচালক চাকরি করে, কেউ আবার ওনার স্বামী ঠিকাদারের কাজের সঙ্গে যুক্ত, এরাও বিভিন্ন দুর্নীতির লোকে যুক্ত আছে। এই বিষয়টা এই বিষয়টা দেখুন, আমরা বলতে গেলে যে যেভাবে কাউন্সিলররা উগ্র হয়ে এসেছেন, আমি বলতে চাইনি কোনো সময়। ওরা প্রথম থেকেই আমার উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে যে ওরা যে বিল আনবে আমি সেই বিলে আমি যাতে ওদেরকে সেটাই অ্যাপ্রুভ করে দিয়ে দিই। আপনারা যেটা বলেছেন বিপিএল কার্ডের ব্যাপারে, যেটা উনি একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাকে বিপিএল কার্ডের জন্য এরকমভাবে চাপ দিয়েছেন যে ওনাকে দিতেই হবে, না দিলেই ওরা বিদ্রোহী শুরু করে দেয়। যথারীতি আমি বিপিএল কার্ডের জন্য সাইন করে দিয়েছি। আমাদের যখন বেনিফিশিয়ারির যে স্কিমগুলি